গুড মর্নিং, জয় জগন্নাথ। আজকে আমরা অনেক দিন পর একটা রোড ট্রিপে বেরোচ্ছি। লাস্ট আমরা ঝাড়গ্রাম গিয়েছিলাম শালবনী রিট্রিট দোলের সময়। তো তারপরে অনেক দিন পর আজকে আমরা বেরোচ্ছি। আমরা আজকে গাড়ি নিয়ে যাব পুরী। তো এর আগে 2022-এ একটা আমার ব্লগ ছিল কলকাতা টু পুরী রোড ট্রিপের। তো 4 বছর হয়ে গেছে। এখন দেখছি রাস্তার কীরকম কন্ডিশন, কত টাকা টোল লাগছে, সব ডিটেলস তোমাদের দেবো। তো এখন বাজে 4:45, আর 4:45টার সময় আমরা স্টার্ট করছি কলকাতা থেকে। তো চলো আমরা যেতে যেতে সব ডিটেলস বলবো। তো আমরা এখন স্টার্ট করলাম। এখন টাইম 4:45। হ্যাঁ, 4:45টার সময় স্টার্ট করেছি, কিন্তু বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি নিয়েই আমরা স্টার্ট করছি জার্নি। চলো তোমাদের সাথে আমরাও যাই। তো আস্তে আস্তে এবার আলো ফুটতে আরম্ভ করেছে। আর এটা এজেসি পোস্ট রোড ফ্লাইওভার। আর এখন আমরা যাচ্ছি সেকেন্ড হুগলি ব্রিজের দিকে। চলে এসেছি আমরা সেকেন্ড হুগলি ব্রিজ, আর তার সাথে লরিও শুরু হয়ে গেছে। এখন বাজে 5:10 মতো। বৃষ্টি কিন্তু হয়ে চলেছে, ঝিরিঝিরি হচ্ছে, কিন্তু বৃষ্টিটা হচ্ছে। আমরা এখন আছি ধুলাগড় টোল প্লাজা। ফার্স্ট টোল আমাদের। হ্যাঁ, তো আমরা ম্যাপে যেরকম দেখিয়েছে আন্দুল রোড দিয়ে আমরা এসেছি। রাস্তাটা একদম ফাঁকা ছিল, অনেক তাড়াতাড়ি চলে আসতে পেরেছি। এখন এখানে একটু টোল প্লাজা একটু গাড়ি আছে। এখন 6:15 মতো বাজে, আর আমরা চলে এসেছি কোলাঘাট। মোটামুটি রাস্তা ফাঁকাই ছিল, আর আন্দুল রোড দিয়ে আসার জন্য অনেকটা সুবিধা আর হয়েছে। ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে বেশ ভালোই লাগছে। হ্যাঁ, আকাশটা মেঘলা করে রয়েছে। এই কোলাঘাটের এখান থেকে বাদিকে চলে যাচ্ছে হলদিয়া, মানে দীঘা বা মন্দারমণির দিকে। আর আমরা যাব পুরী, তার মানে সোজা খড়গপুরের দিকের রাস্তাটা আমরা ধরবো। সোজা হচ্ছে খড়গপুর, আর বাদিকের রাস্তাটা হলদিয়া মন্দারমণি দীঘার দিকে চলে যাচ্ছে। আমরা চলে এসেছি ডেবরা টোল, আমাদের সেকেন্ড টোল এটা। অ্যাকচুয়ালি সেকেন্ড না, থার্ড, কারণ সেকেন্ড ব্রিজে একটা ছিল, হ্যাঁ, তারপর ধুলাগড়, তারপরে এটা থার্ড। তো কোন টোলে কত টাকা কাটছে, কত কি লাগছে, সব ভিডিও শেষে শেয়ার করে দেওয়া হবে। এখন আমরা এই রাস্তাটা দেখো, এই রাস্তাটা বাদিকে চলে গেছে খড়গপুর। এই লরিটা গেল, ট্রাকটা গেল, ওটা হচ্ছে খড়গপুর। আর আমরা সোজা যাব বালাসোরের দিকে। এখন বাজে 7টা, আমরা খড়গপুরের কাছে চলে এসেছি। আকাশটা মেঘলা হয়ে রয়েছে একদম। হ্যাঁ, পুরো বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। পড়ছে, পুরো রাস্তাটাই আমরা বৃষ্টি পেয়েছি। এটা হচ্ছে একটা রানওয়ে, যেখানে এমার্জেন্সিতে কোনো ফ্লাইট যদি ল্যান্ডিং করতে হয় তো এখানে হবে। সেই জন্যই এটা বানানো হয়েছে। বিশাল চওড়া, মাঝখানে কোনো ডিভাইডার নেই। 5 কিলোমিটার রাস্তা এরকম আছে। ফ্লাইটের এমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য এই রানওয়েটা বানানো হয়েছে। তো এখন বাজে 7:30, আর আমরা বেলদার একটু আগে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করতে। তো অনেকটাই চলে এসেছি, প্রায় 150 কিলোমিটার চলে এসেছি আমরা, আর 350 কিলোমিটার মতো বাকি। এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপর আমরা আবার স্টার্ট করব। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট।
আমরা 7:30 নাগাদ এখানে এসেছিলাম, আর 8টা, এখন 8টা বেজে গেছে, 8:10। তো ভালো ছিল, খাবার দাবার বেশ ভালো ছিল রাস্তার ধারে রেস্টুরেন্টে। এখন আমরা আবার রওনা দিয়েছি, এখন টানা অনেকক্ষণ চালানো হবে, তারপরে একটা টি ব্রেক হবে। তো চলো এগোনো যাক। All the Christmas trees on fire, Santa's holding the lighter. My parents are both liars, I got gifts but 1 subscribers. Thanks for the candy basket, oh got another jacket. My stocking's filled with acid, am I dreaming? টি ব্রেক নিয়েছি, এখন ওই 10:10 বাজে। খুব সুন্দর একটা পেট্রোল পাম্প আছে জিওর, আর পেট্রোল পাম্পের মধ্যে একটা ক্যাফে আছে যেখানে আপনার কফি পাবে, চিপস, বিস্কিট, কুকিজ। আর ওয়াশরুমটাও এখানকার খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আমি তোমাদের দেখাবো একবার। This is not a Christmas, this is not a Christmas song, this is not a Christmas, this is not a Christmas song. The Christmas tree's on fire, Santa's holding the lighter. My parents are both liars, I got gifts but 1 subscribers. Thanks for the candy basket, oh got another jacket. My stocking's filled with acid, am I dreaming? What just happened? This is not a Christmas, this is not a Christmas song, this is not a Christmas, this is not a Christmas song. যাওয়ার পথে এই জায়গাটা অনেকটা আমাদের ওখানকার শক্তিগড়ের মতো। এখানে ছানা পোড়া, এরা বলে ছেনা পোড়া, রসগোল্লা আর হচ্ছে ছানার গজা, খুব ভালো খেতে। অবশ্যই ট্রাই করবে যারা বাই রোড পুরী যাবে। আমরা পৌঁছে গেছি কটকের কাছাকাছি, আর এটা হচ্ছে এটা কটক, এটা কটক, আর এটা হচ্ছে মহানদী। বিশাল একটা মহানদীর উপর একটা ব্রিজ, অনেক চওড়া, প্রায় 2 কিলোমিটার, 2.5 কিলোমিটার তো হবে। জল আছে অল্প এদিকে, বর্ষার সময় বলে তাও একটু জল আছে, অন্য সময় পুরো বালি দেখা যায়। এই মহানদী শেষ হলো, আর এখন বাজে ঘড়িতে 12:42। আমরা চলে এসেছি 422 কিলোমিটার, আর মাত্র 90 কিলোমিটার বাকি পুরী। ফাইনালি আমরা সেই জায়গায় চলে এসেছি। ওয়েলকাম টু পুরী। আর 42 কিলোমিটার। যে কোনো সরকারি বেসরকারি বাসে আসলে এখানেই নামতে হবে, এখান থেকে যেতে হবে টোটো, অটো বা কোনো ক্যাবে পুরী। আর এই লেখা ওয়েলকাম পুরী, 6 কিলোমিটার। ফাইনালি আমরা চলে এসেছি, আর ওই যে সমুদ্র দূরে, এই যে সমুদ্র দেখা যাচ্ছে মোবাইলে। এই তো আমরা মেরিন ড্রাইভের দিক দিয়ে ঢুকেছি, নিউ মেরিন ড্রাইভের দিক দিয়ে। তো আমরা ফার্স্ট এখন আমাদের হোটেল যাব, তারপর তোমাদের হোটেলের রুম টুর করাবো। এখন বাজে 2:30টার মতো, 2:30 বাজে। 2:30টার সময় আমরা মোটামুটি চলে আসলাম। রাস্তা খুবই ভালো ছিল, ওড়িশার দিকে তো খুবই ভালো ছিল, আর জ্যামটাও কম পেয়েছি, তাই আমরা অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি। আমরা পৌঁছে গেছি, পেছনে আমাদের হোটেল নীলাদ্রি। তো আমরা এখন রুমে যাই, রুমে গিয়ে রুম টুরটা দেবো।
হোটেল নীলাদ্রি প্যালেসের রুম টুরটা দিয়ে দিই, রুম নাম্বার 111। আর বেশ বড় রুম, একটা ডাবল বেড, সঙ্গে একটা মিরর, ওখানে ইন্টারকম, মেনু কার্ড, এখানে মিররের সামনে একটা টুল, এখানে একটা সিঙ্গেল বেড, বালিশ কম্বল দেবে, এখানে একটা টিভি আছে, এখানে না এটা কি ফ্রিজ আছে নাকি, না খালি, ফ্রিজ নেই। আচ্ছা, এদিকে ওয়াশরুমটা, ওয়াশরুম, এখানে টয়লেট্রিজ আছে কিছু, এখানে বেসিন, গিজার, আর ওরা এখন দিয়ে গেছে বালিশ আর কম্বল। আর এখানে একটা সোফা, এখানে একটা ক্যাবিনেট আছে, এখানে একটা ফাঁকা জায়গা, এখানে একটা সোফা, আর এখান থেকে হচ্ছে সি ভিউর সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে একদম পরিষ্কার। আর এখান থেকে সেকেন্ড লাল গাড়িটা হচ্ছে আমাদের, যেখানে পার্ক করা রয়েছে। এমনি ভালো, রুমটা বেশ বড়, অনেকটা বড় স্পেসিয়াস রুম, মানে 3 জনের জন্য বেশ বড় রুম। তো আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েছি, এবার লাঞ্চ করতে যাচ্ছি। এখন লাঞ্চ করব, আর তারপরে সে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা আবার আমরা সি বিচে যাবো, তখন তোমাদের দেখাবো। তো আমরা পুরীতে পৌঁছে হোটেলে চেক ইন করে আমাদের লাঞ্চ কমপ্লিট। তো লোকেশনটা হচ্ছে এরকম, লাঞ্চটাও খুব ভালো ছিল, রেস্টুরেন্টটা ভালো। হ্যাঁ খাবার কোয়ালিটি খুব ভালো নীলাদ্রির। তা এই আমার পেছনে ঝাউবন আর সমুদ্র, আর আমাদের হোটেলটা ঠিক নীলাদ্রি। ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি। হোটেলের লোকেশনটা হোটেল নীলাদ্রি একদম মানে সমুদ্রের এপারেই, আর এই পারেই আমাদের সমুদ্র, একদম মানে এপার আর ওপার। খুব ভালো লোকেশন, হোটেলটাও খুব ভালো, আর একদম আমাদের হোটেলের ঠিক রাস্তা ক্রস করলেই সমুদ্র। এদিকে স্বর্গদ্বার এদিকে, আর এটা আমাদের হোটেল, আর এটা হচ্ছে লাইট হাউস হোটেল, আর এদিকটা হচ্ছে স্বর্গদ্বার, আর এটা সমুদ্র। হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, মা দেখে আসবে নিচে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আমরা ছাতা মাথায় দিয়ে আমাদের হোটেলের একদম পাশে রাম মন্দির, সেটা দেখাচ্ছি তোমাদের। গুড মর্নিং। এখন তো তোমরা জানোই আমরা পুরীতে আছি। তো সকালবেলা কালকে আমরা এসেছি, আজ সকালবেলা আমরা গেছিলাম মন্দিরে পুজো দিতে। খুব ভালো দর্শন হয়েছে। আমাদের পান্ডা যিনি ঠিক করা আছেন উনি 6টা থেকে 6:30টার মধ্যে যেতে বলেছিলেন, তো আমরা সেই সময়তেই গেছিলাম। তখন ভিড় ছিল, কিন্তু খুব ভালো দর্শন হয়েছে। আর প্রথমে তো একটু বৃষ্টি পড়ছিল, টিপটিপ করে সকালের দিকে পড়ছিল ভোরবেলা, কিন্তু মন্দিরে যাওয়ার পর থেমে গেছে। তো
আমরা দর্শন করে চলে এসেছি, কিন্তু মন্দিরে তো ফোন জমা রাখার নিয়ম, জমা রেখে ভেতরে ঢুকতে হয়। তো তার আগে আমরা কিছু ফটো তুলেছি, কিন্তু ভিডিওটা তোলা হয়নি। তো তোমরা ফটোগুলোই দেখো। আর এখন আমরা যাচ্ছি, এসে আমরা চা খেলাম, তারপরে এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্ট করার পর এখানে একটা ওমকারেশ্বর মন্দির আছে, যেটা আগে কখনো দেখা হয়নি, তো সেটা এখন আমরা দেখতে যাব। তো ঠিক আছে, চলো। আমরা এসেছি ওমকারেশ্বর টেম্পল, আমাদের হোটেল থেকে 3 কিলোমিটার দূরে। আর এখানে আছে 108টা শিবলিঙ্গ। তো শ্রাবণ মাস চলছে, একবার বাবার দর্শন করে যাই, তাই এলাম। তো চলো, তোমাদেরও দেখাচ্ছি যতটা দেখানো যাবে। এদিকেও একটা হচ্ছে, বানাচ্ছে। মাম্মা গায়ে জোর নেই। আমরা এখন একটু সমুদ্রে এসেছি, আর সমুদ্রে এনজয় করছি আমরা। এই যে
আজকে আমাদের এই ভোগ দিয়ে গেল, তোমাদের ভোগটা দেখাচ্ছি। এই মালপোয়া, পায়েস, পোলাও, খিচুড়ি, রাবড়ি, অনেক কিছুই আছে। তো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তাই তোমাদের ভোগটা দেখালাম। ওটা তো প্রসাদ, মন্দিরের ধ্বজা, কলা পাতায় খেতে হয় নিচে বসে। এটা হচ্ছে জগন্নাথ দেবের ভোগ। আমরা ভোগ দিয়েছিলাম, তো আমাদের ভোগ দিয়ে গেল। তো এখন আমরা দুপুরে এই ভোগই খাবো, রাতেও খাবো। গুড মর্নিং, আজকে ডে 3 আর আমরা এসেছি নীলাদ্রি বিচ। এটা খুব সুন্দর একটা বিচ, যেরকম ব্লু ফ্ল্যাগ বিচ বা গোল্ডেন বিচ আছে পুরীতে, এটা নীলাদ্রি বিচ। এই বিচে কোনো এন্ট্রি ফি নেই, শুধু গাড়ি নিয়ে আসলে পার্কিং চার্জ 50 টাকা। তো চলো তোমাদের দেখাচ্ছি নীলাদ্রি বিচটা কীরকম। খুব সুন্দর সাজানো একটা বিচ। I like to be educated, but I'm so frustrated. Hello to my loneliness. I guess that ignorance is bliss. Take me back to before the new. Rewind, take it out of cue. Innocence can be a young man's game. Signed up for the hall of shame. I wish I knew how much I miss not knowing that we're all screwed when we play our roles and ignore the problems. তো এটাই হচ্ছে নীলাদ্রি বিচ। ভীষণ সুন্দর একটা বিচ, একদম পরিষ্কার। গোল্ডেন বিচ বা ব্লু ফ্ল্যাগ বিচে পয়সা লাগে ঢুকতে, তো এখানে কোনো এন্ট্রি ফি নেই। ফটো তোলার অনেক জায়গা রয়েছে। বিচটাও পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন। লাল কাঁকড়া যা ঢুকে গেল সব। আমরা এখন এসছি আমাদের হোটেলের পাশেই লাইট হাউস। লাইট হাউসের ওপরে উঠবো, প্রচুর লোক উঠে গেছে, আমরা উঠবো। উঠে ওপর থেকে তোমাদের ভিউটা দেখাবো। মা ওখানে বসে আছে আর আমরা এখন লাইট হাউসে উঠছি, আমি আর চিঙ্কি। কারণ অনেক সিঁড়ি আছে, আর সিঁড়ি দিয়ে মা উঠতে পারবে না, তাই আমরাই উঠছি ওপরে। আর ওপরে উঠে তোমাদের দেখাবো ওপর থেকে ভিউ, অসাধারণ ভিউ। चलो बच्चे लोग দেখো লাইট হাউসের ওপর থেকে তোমাদের জগন্নাথ মন্দিরের একটা অংশ দেখাচ্ছি, চূড়াটা দেখা যাচ্ছে। এই দেখো পুরীর মন্দির লাইট হাউসের ওপর থেকে। তো গুড মর্নিং, আজকে ডে 4 সানডে। আমরা থার্সডে এসেছিলাম আর আজকে আমরা কলকাতা ব্যাক করছি।
আমরা ভালোই ঘুরলাম কদিন। এখানে নীলাদ্রিতে ছিলাম, নীলাদ্রি হোটেলটা খুব ভালো, স্টাফ বিহেভিয়ারও খুব ভালো, খাবারও ভালো। খুব ভালো। হ্যাঁ, তো ভালোই এনজয় করা গেল 4 দিন। আমরা বেশ দর্শনও ভালোই খুব ছিলাম। ভালো হয়েছে, পুজোও খুব ভালো হয়েছে, আমরা ভোগ খেয়েছি, ভোগ দিয়েছি, তো সেটা তোমাদের দেখিয়েছি। তো ওভারঅল সব কিছু ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। আর হোটেলের ভাড়া বা টাইম কতক্ষণ লাগলো বাইকার আসতে, টোল, এগুলো সব আমাদের দেওয়াই আছে স্ক্রিনে, তোমরা দেখতেই পেয়েছো ওগুলো। হ্যাঁ, তো চলো আমরা এখন বাড়ির পথে রওনা হই। এখন বাজে 7টা, আর আমরা এখন পুরী বাড়ি- থেকে বেরোচ্ছি কলকাতার দিকে। তো আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। হবে। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি আমাদের ব্লগ ভালো লেগে থাকে। ঠিক আছে, তো চলো বাই। চলো বাই, নেক্সট ব্লগে আবার দেখা হবে। Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, well, I don't wanna jinx it, baby. And twist myself at the spine. Don't wanna overthink it, baby. It's just twist your body and mine. Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite.